ঘড়ি ঘড়ি আমাদের দৈনন্দিন জীবনে এক অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। বর্তমানে এই ঘড়িকে আমরা যে রূপে দেখতে পাই, প্রাচীন যুগে কিন্তু তার রূপ সেরকম ছিল না। প্রথম দিকে সূর্য ঘড়ি, পরে বালি ঘড়ি, জল ঘড়ি এবং কালক্রমে যান্ত্রিক ঘড়ির প্রচলন হয়। এই ক্রম বিবর্তনে বেশ কয়েক হাজার বছর সময় অতিবাহিত হয়েছে। সেজন্য বিজ্ঞানের ইতিহাসে ঘড়ির আবিষ্কারের ব্যাপারটি যত বিস্ময়ের, আবিষ্কারের বিবর্তন তার থেকে অনেক বেশি বিস্ময়কর। ঐতিহাসিকেরা এই কথার প্রমাণ পেয়েছেন যে প্রথম দিকে মানুষ সময়ের হিসাব নির্ণয় করত সূর্যের গতিবিধি লক্ষ্য করে, আর সেজন্যই তৈরি হয়েছিল সূর্যঘড়ি। এই সূর্যঘড়ির কার্যপদ্ধতি ছিল এরকম: একটা বড় পাথরের ওপর গোলচিহ্ন আঁকা থাকত। ওই গোলচিহ্নের ঠিক মাঝখানে একটি সরু এবং উঁচু লম্বা কাঠি রাখা হতো সময় নির্ধারণের জন্য। এরপর সূর্য ক্রমান্বয়ে আকাশে যত উঁচুতে উঠত, সেই কাঠিটির ছায়াটিও পরিবর্তিত হতে থাকতো ওই গোলাকৃতি চিহ্নের ওপর, আর সেই ছায়ার অবস্থান দেখেই সময় নির্ধারণ করা হতো। আমাদের দেশ ভারতবর্ষ ছাড়াও রোম, গ্রিস ও মিশরে এই সূর্যঘড়ির প্রচলন ছিল। তবে অনেকে মনে করেন যে এই সূর্যঘড়ির আবিষ্কারক নাকি গ্রিস দেশের এক বিজ্ঞানী, নাম মিলেটাস। তিনি সম্ভবত আজ থেকে 2500 বছর আগে এই সূর্যঘড়ি প্রথম তৈরি করেছিলেন। সূর্যঘড়ির পরে আসে জলঘড়ি। যতদূর জানা যায় যে মালয় দেশের নাবিকেরা নাকি এই জলঘড়ি আবিষ্কারের পথিকৃৎ। তাদের পদ্ধতিটি ছিল খুব অভিনব। একটি নারকেলের খোলের মধ্যে থেকে অর্ধেক অংশ কেটে নিয়ে তার মধ্যে একটা খুব ছোট ছিদ্র করে সেটিকে একটি জল ভরা পাত্রের মধ্যে রাখা হতো। ছিদ্রের ভেতরে জল ঢুকে অপর একটি পাত্রে জল গড়িয়ে পড়ে পাত্রটি জলপূর্ণ হতো। জলপূর্ণ হয়ে গেলেই তারা অনুমান করে নিত যে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। এইভাবে তারা 1 ঘন্টা সময়কে নির্ধারণ করেছিল। কিন্তু মজার কথা এই যে শীতকালে এই ঘড়ি বা সময় নির্ধারণ করা এইভাবে সম্ভব হতো না, কারণ শীতকালে ওই জল জমে গিয়ে বরফে পরিণত হয়ে পড়ত। তারপরে আবির্ভাব হয় বালিঘড়ির। এইভাবে বেশ কিছু সময় অতিবাহিত হলো। শেষে 1656 সালে ইংল্যান্ডের এক পদার্থবিদ পেন্ডুলাম ঘড়ির প্রবর্তন করে। ঘড়ি বিবর্তনে এক যুগান্তকারী পরিবর্তন আনেন। সেই পদার্থবিদের নাম হাইগেন্স। এই ধরনের ঘড়ি অনেক প্রাচীন বাড়ির ঘরে দেখতে পাওয়া যেত। এই ঘড়ির বিশালাকায় আকারের জন্য এদের নাম দেওয়া হয়েছিল গ্র্যান্ডফাদার ক্লক। যান্ত্রিক ঘড়ির উদ্ভাবন হয় আরও অনেক পরে, 1725 খ্রিস্টাব্দে। চীনা 2 প্রযুক্তিবিদ লিভ এবং লিংসান সর্বপ্রথম যান্ত্রিক ঘড়ির উদ্ভাবন করেন। ফ্রান্সের পোপ সিলভাস্টারের নামও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। বর্তমানে কোয়ার্টাস ঘড়ি বা অন্যান্য নানা ধরনের বৈদ্যুতিন ঘড়ির উদ্ভাবন হয়েছে। এছাড়া বর্তমানে বহুল ব্যবহৃত মোবাইল ফোনের মধ্যেও ঘড়ি দেখতে পাওয়া যায়। তো এই ছিল ঘড়ি আবিষ্কারের নেপথ্য ইতিহাস।